দর্শন মামলার কত ধারা এবং তার কত বছরের শাস্তি হতে পারে তা নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা এলাকার প্রকৃতি দৃশ্য নিয়ে আপনাদেরকে দেখানোর সাথে সাথে আপনাদের সব কিছু আলোচনা করব। চলুন যাক, শুরু করি। দর্শন একটি গুরুত্বপূর্ণ অপরাধ এবং এটি বাংলাদেশ আইনে কঠোর শাস্তিযোগ্য। বাংলাদেশের দর্শনের দ্বারা ও শাস্তি নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মাঝে, এবং প্রাকৃতিক দৃশ্য নিয়ে একটু দেখানোর চেষ্টা করব। দর্শনের ধারা, বাংলাদেশ দর্শনের আইনের বিধান দণ্ডবিধি 1860-এর 375 ধারা অনুযায়ী সংজ্ঞায়িত করা হয়েছে। এই ধারা অনুসারে যদি কোনো পুরুষ নারীর সম্মতি ছাড়া বা ইতি প্রদর্শন করে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে তা দর্শন হিসাবে গণ্য হবে। দর্শনের শাস্তি দণ্ডবিধি 1860-এর 376 ধারা অনুযায়ী নির্ধারিত হয়েছে। এই ধারা অনুসারে দর্শনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সাধারণত 20 বছর পর্যন্ত কারাবাস হতে পারে। বিশেষ পরিস্থিতিতে, যেমন দর্শনের পর হত্যা বা গুরুতর আঘাত, শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000, দর্শনের মামলা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 ও এর প্রযোজ্য। এই আইনে দর্শনের শাস্তি কঠোর হয়েছে। দর্শনের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানা। যদি দর্শনের শিকার নাবালিকা 18 বছরের কম বয়সী হয় তাহলে শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। দর্শন মামলা দ্রুত বিচার নিশ্চিত করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়। দর্শনের শিকার ব্যক্তি পরিচয় গোপন রাখা বাধ্যতামূলক। দর্শন একটি জঘন্য অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা। এই ধরনের অপরাধ বিরুদ্ধে সচেতন ও আইনের সঠিক প্রয়োগ অত্যন্ত জরুরি। আমার পেজটি ফলো করবেন এবং সবাই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।